নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অত্যন্ত লোভনীয়, দুর্দান্ত স্বাদ ও গন্ধে ভরপুর লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। অসম্ভব লোভনীয় খেতে হয় এই লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপি। একবার অতি অবশ্যই আমার মতো লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপি করে খাবেন। মারাত্মক স্বাদ, গন্ধ ও দুর্দান্ত লোভনীয় খেতে। তাহলে চলুন আপনাদের সাথে এই লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন, কিন্তু এইভাবে একবার লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করে দেখবেন, একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। অসম্ভব লোভনীয় কিন্তু এর স্বাদ। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব ভালো করে মাথা ছাড়িয়ে, খোলাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লাউ শাক। দেখুন, আমি এই সাইজে চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চিংড়ি মাছের সাইজ বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু এই লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা চিংড়ি মাছের এই সাইজটাই কিন্তু ঠিকঠাক হয়। এর থেকে বড় সাইজ নিলে ভাপাটা একটু অসম্পূর্ণ থেকে যায়। প্রথমেই আমি এই চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো মিনিট 15-র জন্য। ততক্ষণ লাউ শাকের পাতাগুলো আমি নিয়ে নেব। আপনারা চাইলে কচি পাতাও নিতে পারেন, কিন্তু আমি এই মিডিয়াম সাইজের পাতাগুলো নিচ্ছি। পাতা খুব ভালো করে দেখে নিতে হবে, পাতার পিছনে যাতে কোনো রকমের পোকামাকড় না থাকে, কোনো রকমের মাকড়সার জালটালও হয়ে থাকে, সেগুলো যাতে না থাকে, সেই হিসাবে দেখে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি মাঝারি সাইজের পাতাগুলো নিচ্ছি, খুব কচিও না আর খুব বুড়ো পাতাও নিচ্ছি না। এরকমভাবে সমস্ত পাতাগুলো আমি লাউ ডাঁটা থেকে কেটে নেব। পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়ে নিয়েছি। সব পাতাগুলোর পেছন দিকটাও খুব ভালো করে দেখে নিয়েছি। লাউ শাকটা যেহেতু কচি আছে, খুব বেশি শক্ত নেই, তাই কিন্তু অনেকগুলোই পাতা আমার বেরিয়েছে। দেখুন কত সুন্দরভাবে সবকটা পাতা আমি দেখে নিলাম। এবার এগুলোকে রোল করে কুচি করে নেবো। আপনারা চাইলে বটিতেও করতে পারেন। আমি এখানে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি। খুব বেশি কোঁচানোর দরকার নেই, অল্প করে কুচিয়ে নেব। দেখুন, একবার রোল করে সমস্ত পাতাগুলো একসাথে কেটে নিচ্ছি। এরপর উল্টে দিয়ে সবকটা পাতা আরেকবার কাট দিয়ে দেবো। খুব বেশি আর কোঁচাবো না। এইভাবে সমস্তটা ধরে আবারও দু একটা কাট দিয়ে দেবো। দেখুন, পাতাগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে, আর লাউ পাতা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়, তাই আর খুব বেশি কোঁচানোর দরকার নেই। ব্যাস, সমস্ত পাতা আমার একদম কোঁচানো হয়ে গেছে, সমস্ত পাতা আমার কাটা হয়ে গেছে। এরপর খুব ভালো করে জলে 2-3 বার ধুয়ে নেব। সমস্ত লাউ পাতাগুলো ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার গরম জলে পাতাগুলো দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই, সামান্য পরিমাণে লবণ দিয়ে খুবই হালকা করে জাস্ট জলটা ফুট উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে ছেঁকে নেব। ব্যাস, দেখুন জলের মধ্যে ফুটে এসে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে সমস্ত পাতাগুলো ছাঁকনিতে ছেঁকে নেব। পাতাগুলো খুব বেশি ফোটালে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। জলের জাস্ট একটা ফুট উঠলেই কিন্তু সমস্ত পাতাগুলো ছেঁকে নেব। দেখুন, সমস্ত পাতাগুলো আমি নিয়ে নিলাম। ব্যাস, এরপর পাতাগুলো ঠান্ডা করে নিয়েছি। জল খুব ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে ঠান্ডা করে একটা টিফিন কৌটোতে নিয়ে নেব। যেই পাত্রটা আমি ভাপে বসাবো সেই পাত্রতেই নিয়ে নিয়েছি। দেখুন, এরপর একটা মশলা তৈরি করা পালা। মশলা করার জন্য এখানে আমি মিক্সির জার নেব। মিক্সির জারে আমি মশলাটা তৈরি করছি। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন। প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ সর্ষে বা সাদা সর্ষে। তারপরে দেবো 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। তারপরেই দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো পোস্ত। তারপরে দিয়ে দেবো 2 থেকে 3টে কাজু বাদাম। কাজু বাদাম এরকম পোস্ত সর্ষে বাটায় দিলে কিন্তু স্বাদটা সত্যিই দারুণ হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কুচি। নারকেল কুচিটা একদমই অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন। নারকেল কুচি দেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ব্যাস, একদম আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার টিফিন কৌটোতে এই সমস্ত পেস্টটা নিয়ে নেব। ভাপা তো অনেক খেয়েছেন, ইলিশ ভাপা,
যে কোনো মাছের ভাপা, চিকেন ভাপা, ডিম ভাপা, এখন তো অনেক রকমেরই ভাপা আমরা খাই। আমার চ্যানেলে চিকেন ভাপা, ডিম ভাপা সমস্ত কিছুই দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। কিন্তু এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা যদি কখনো খেয়ে না থাকেন, একবার অতি অবশ্যই খেয়ে দেখবেন। সত্যি দুর্দান্ত স্বাদ হয় আর দারুণ পরিমাণে ঝাঁঝালো হয়। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি ভাপা করলে অসম্ভব ঝাঁঝালো কিন্তু খেতে হয়। সামান্য পরিমাণে মিক্সি ধোয়ার বাটির জল দিয়ে দিলাম, তারপর পাতার সাথে হালকা করে মিশিয়ে ওপর থেকে চিংড়ি মাছটা জল ঝরিয়ে দিয়ে দেবো। জল ঝরিয়ে দিতে হবে, কারণ আমি পাতাটাও অল্প করে লবণ জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাই পাতার মধ্যে লবণটা আছে। আর চিংড়ি মাছও লবণ হলুদ দিয়ে মাখিয়েছি, চিংড়ি মাছের মধ্যেও লবণ। তাছাড়া মশলা পেস্ট করার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তাই এই চিংড়ি মাছের জলটা আর দেবো না, জলটা থেকে ছেঁকেই চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চেরা। আপনাদের পরিমাণ মতো আপনারা কম বেশি দিতে পারেন, ঝাল যেরকম খান সেরকম দেবেন। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগে, কারণ এই সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু অসম্ভব লোভনীয় করে এই ভাপা রেসিপি। খুব সুন্দরভাবে আমি সর্ষের তেল ছড়িয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে, যেন মনে হচ্ছে এখনই রেসিপি তৈরি হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা ঢাকা দিয়ে জলে ভাপিয়ে নেব। এখানে আমি কড়াইতে সামান্য জল দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। তারপরেই একটা শিলনোড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে টিফিন কৌটোটা কোনোভাবে খুলে না যায়। টিফিন কৌটোটা প্রায় 20 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। তারপর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে ফিরে এলাম। দেখুন কি দুর্দান্ত অসম্ভব লোভনীয় দেখতে লাগছে। আর ঢাকনাটা খোলা মাত্রই যা সুন্দর একটা ঘ্রাণ এলো ধারণা করার বাইরে। অত্যন্ত ঝাঁঝালো সর্ষের গন্ধে ঘরটা যেন পুরো মোমো করছে। অসম্ভব লোভনীয় কিন্তু এই খেতে হয়। আমি বলছি বলে বা আমি করেছি বলে নয়, আপনারা কিন্তু একবার এইভাবে লাউ পাতায় চিংড়ি ভাপা করে দেখবেন। অসম্ভব লোভনীয় স্বাদ এবং দুর্দান্ত গন্ধ আসে। একদম পারফেক্ট তৈরি আমার লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি। একবার অতি অবশ্যই এইভাবে লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি কিন্তু করে খাবেন এবং পরিবারের সকলকে খাবেন। দেখবেন সকলে কিন্তু আপনার ভীষণই বাহবা করবে। তাহলে আজকে আমার এই লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।